হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের রাইটিং টাস্ক 2 ফিডব্যাক ক্লাস, যদি এটা লাইভ ক্লাস না একটা রেকর্ডেড ক্লাস হবে। তো এখানে একদম আমি আপনাদের এসে একবারও পড়ি নাই মনে করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি প্রথমে চিন্তা করলাম যে এসেটা আমি পড়ে তারপরে কি কি দরকার সেটা আপনাদেরকে বলে তারপরে সুন্দর করে স্লাইড বানাই। পরে দেখলাম যে না, আপনাদের এসেটা এসে জায়গায় থাক, আমি প্রথমবার পড়ে যে ভুলগুলো ধরতে পারি বা যেগুলো মনে হয় যে ইমপ্রুভ করা দরকার সেগুলো আমি একবার ফার্স্ট সাইটেই বা প্রথমবার দেখায় যেটা মনে হয় আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। ওকে, তো এইটা সম্ভবত হচ্ছে মুনাপুর লেখা। আচ্ছা যাক, আমরা হচ্ছে মেনশন করবো না কার লেখা, যাই হোক না কেন, তাহলে এবারে এখানে কিছু বিষয় আছে। তো তো আমরা মার্ক করবো এটা দিয়েই, সমস্যা নাই। তো দেখেন, উনি শুরু করছেন যে এটা লিখছেন মোর এসেনশিয়াল দেন, উনি দেনের ব্যবহারটা ভালো করে করতে পারেন নাই। দেনের আগে হচ্ছে একটা অংশ থাকবে, পরে একটা অংশ থাকবে। আপনি অবশ্যই ইন্ট্রোডাকশনটা ভালো করে দেখবেন। ওকে, ইনক্রিজিং ডিবেট, some argue that, তারপর আরো একটা অংশ থাকবে, অর্থাৎ একদল বিশ্বাস করে এইটা আর একদল বিশ্বাস করে ওইটা। ওকে, আচ্ছা লেখার চেষ্টা করছেন একটা জিনিস। মানে এখান থেকে সরাসরি এক্সাম্পলে চলে গেছে। আমরা জানি প্রথমে আমাদের যে মেইন সেন্টেন্সটা হয় বা যেটা আমাদের আইডিয়া থাকে, ওইটার পর আমাদের সাপোর্ট সেন্টেন্স থাকে এবং অ্যাডিশন সেন্টেন্স থাকে মোস্ট প্রবাবলি। ওরকম দুইটা সেন্টেন্স উনি হচ্ছে মিস করে ফেলছেন। তো এটা করা যাবে না, মিসিং সেন্টেন্স আমি লেখার চেষ্টা করছি এখানে। অ্যান্ড উনি এখানে ওই দুইটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছে, এক্সাম্পল দুইটা দেওয়া যাবে না। অ্যান্ড উনি এক্সাম্পলের পরে হচ্ছে দুইটা লাইন করে ফেলছে একটা এক্সাম্পলের মধ্যে, এটা করা যাবে না, একটা লাইনে করার চেষ্টা করবেন এক্সাম্পলটা। এবং আমি এক্সাম্পলে কিন্তু বলছিলাম জিনিসটা হচ্ছে স্পেসিফিক হবে, জিনিসটাতে কি করা হয়েছে, অ্যাকশন থাকবে এবং রেজাল্ট থাকবে। ওকে, ধরেন যে উনি কি বলার চেষ্টা করছে, গুড জব, বিগ ইনকাম, পে কস্ট, মানে অনেকে কাজ করে, হ্যাঁ, এই জন্য তাদের খরচ দেওয়া উচিত। তো সিচুয়েশনটা এভাবে সুন্দর করে বলতে পারতে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু পার্ট টাইম জবস ইন, বাংলাদেশে উদাহরণ না দিলে ভালো, বাংলাদেশে তো পার্ট টাইম জব থাকে না। ইন নেদারল্যান্ডস, ওকে, নেদারল্যান্ডে অনেকে পার্ট টাইম জব করে। ওকে, তো কি করে, জব করে, সিচুয়েশনটা কোথায়, নেদারল্যান্ডে, মোটামুটিটা হয়ে গেল। ওকে, তারপর বলতে পারে সো ইটস রিয়েলি ইজি ফর দেম টু পে দ্য কস্ট অফ ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটি কস্ট তারা এখান দিতে পারে। অথবা আরও স্পেসিফিক ধরে বলতে পারে যে পার্ট টাইম জব অপরচুনিটি আছে, বা হচ্ছে এখানকার ইকোনমি অনেক ভালো, অ্যান্ড সেক্ষেত্রে কস্ট দেওয়াটা তাদের জন্য অতটা কঠিন মনে হবে না। ওকে, এরকম কথা উনি এক লাইনে বলতে পারে, তবে এই কয়েকটা জিনিস অবশ্যই রাখতে হবে, ছোট না দিয়ে একটু ভালো করে বলার চেষ্টা করতে হবে। শুধুমাত্র বাংলাদেশ না দিয়ে আপনি যে কোনো এক্সাম্পল দিতে পারবেন। সেকেন্ড লাইনে আবার এনে এক্সাম্পল চলে গেছেন, এটা করা যাবে না। হাউএভার, আনাদার এক্সাম্পল। ওকে, দেখেন আমি বলছি যে আপনারা প্রত্যেকটা বডি প্যারাগ্রাফের প্রথম লাইনে হচ্ছে আপনার মেইন যুক্তিটা নেবেন। ওকে, তো আপনি চাইলে আরও যুক্তি অ্যাড করতে পারেন, উনি এখানে আরও যুক্তি অ্যাড করার চেষ্টা করছে। সেই যুক্তিটা কোথায়, যখন আপনি মেইন যে লাইনটা ওইটা লেখার পর আপনি যখন সাপোর্ট সেন্টেন্স লিখবেন, ওইটা লেখার পর যখন আপনি অ্যাডিশনাল সেন্টেন্স বা মোর ওভার, ফার্দার মোর দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় ওটা লিখবেন, তখন হচ্ছে আপনি আরও আইডিয়া বা আরও যুক্তি নিয়ে আসতে পারবেন, এবং সেগুলো লেখার ওই কিন্তু আমি বলে দিচ্ছি অলরেডি। কনক্লুশন প্রথমে হচ্ছে আমাদের দুইটার বিষয় নিয়েই বলতে হবে, যে অনেকে এটা মনে করে আবার অনেকে এটাই মনে করে, ইন মাই অপিনিয়ন। আচ্ছা, উনি একটা কনক্লুশন টানার চেষ্টা করছেন, এটা মোটামুটি ভালো হয়েছে। আসেন আমরা আর একটা এসে দেখি। এই এসেটা হচ্ছে শুড স্পেন্ড মানি পাবলিক ট্রান্সপোর্ট, সাবজেক্ট অফ ইনক্রিজিং ডিবেট। এখানে উনি এটা করার চেষ্টা করছে, আবার দেনের জিনিসটা আবার ভুল করছে। দেন এবং শুড বি, এই দুইটার কিন্তু আমি স্ট্রাকচার বলে দিচ্ছি, এখানে দুইটা অংশ থাকে কম্পেয়ার করার জন্য আর কি, দুইটা আলাদা অংশ থাকে। আবার উনি হচ্ছে সাম আর্গু দ্যাট, আদার্স বিলিভ দ্যাট, এই জিনিসটা স্কিপ করছে এখানে। যাই হোক,
সো এর আগে উনি যদি ইফ দিত এখানে তাহলে জিনিসটা ভালো হতো। সো দিয়ে যে সেন্টেন্সটা, সো সেন্টেন্সটা হচ্ছে আপনার রেজাল্ট বোঝায়। দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ওকে? এটা উনি প্যারাগ্রাফের লাস্টে রাখলে সবচেয়ে ভালো হতো। দেখেন আমি যে সাজাইছি জিনিসটা, এই যে অ্যাডিশনাল সেন্টেন্স, সাপোর্ট সেন্টেন্স, এগুলো কেন কেন রাখছি? কারণ এগুলো হচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে সামঞ্জস্যতা, লজিক্যাল ফ্লো ধরে রাখে। হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গা। মেইন ব্যাপারটা কি আমি বুঝি, বডি প্যারাগ্রাফে আপনি আসলে কি বলতে চাচ্ছেন ওইটা বলতেছেন। ওইটা সম্পর্কে আপনি সাপোর্ট দিতেছেন, আরো ডিটেইলস দিতেছেন এবং আরো কিছু এড করলেন, আরো কিছু যুক্তি এখানে এড করলেন। তারপর আপনি এক্সাম্পল দিলেন, আরো জিনিসটা সহজ হয়ে গেল এবং লাস্টে আপনি একটা কনক্লুশনে আসলেন। এই যে বডি প্যারাগ্রাফগুলো এর মধ্যে সামঞ্জস্যতা আছে। এজন্য সামঞ্জস্য বজায় রেখে লেখার চেষ্টা করবেন। দেখেন আমি এখানে আপনাদের ওয়ার্ড বাই ওয়ার্ড বানান ভুল বা গ্রামার ভুল এটা ধরার জন্য আসি নাই। আমি মেজর ভুলগুলো ধরার চেষ্টা করতেছি। বানান ভুল বা হচ্ছে ওয়ার্ডস ভুল এগুলো আপনার হচ্ছে ChatGPT-কে দেখালেই ভুল ধরা দেবে। আমি জাস্ট আপনাদের মেজর যে ভুলটা আছে যেটা ইমপ্রুভ করতে পারেন সেটা বলার চেষ্টা করতেছি। এখানে ইফ ব্যবহার করার চেষ্টা করছে উনি। বাংলাদেশটা ২ বার ব্যবহার করা হইছে। আমরা পরের বার স্কিপ করতে পারবো। ওকে? কারণ পরে বোঝা যাচ্ছে যে এই দেশ নিয়ে বলা হচ্ছে বা দিস কান্ট্রি। দেন ইট দিলেও আমরা হচ্ছে কান্ট্রি বোঝাচ্ছি। এখানে উনি ২ টা সেন্টেন্স রাখার চেষ্টা করছেন। একটা সেন্টেন্সে রাখার চেষ্টা করবেন। উনি একটা বড় এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছেন। ইটস ভেরি এসেনশিয়াল। এরকম সেন্টেন্স ছোট, ছোট সেন্টেন্স লাস্টে দেওয়ার দরকার নাই আপনার। কনক্লুশন এ ওকে, শেষ অনেকগুলো উনি দিয়ে ফেলেছেন রিকমেন্ডেশন। এতগুলো রিকমেন্ডেশন দেওয়া যাবে না। আপনি এক রিকমেন্ডেশন একটা লাইনেই দরকার হয় দেন। হ্যাঁ, ২ টাই আপনি কমা দিয়েই লেখেন বা বিভিন্ন ক্লজ ব্যবহার করেন, তাও হইতে পারে। ওকে? উনি জিনিসটা হচ্ছে বাংলাদেশকে ফোকাস করে লেখার চেষ্টা করেন, যেটা আমি এখন বুঝতে পারলাম। এখানে ট্রাফিক কনজেশন বলছে, এখানে হয়তো প্রশ্ন আপনার বলে দেয় না যেটা হচ্ছে বাংলাদেশের সমস্যা। ঠিক আছে? আপনি সরাসরি বাংলাদেশকে ফোকাস করে যদি লেখেন তাহলে এক্সামিনার ভাববে যে আপনি বাংলাদেশকে চিন্তা করে জিনিসটা লেখছেন। এটা একটা ওভারঅল গ্লোবাল সমস্যা হিসেবে চিন্তা করতে হবে। ওকে? আমরা আরেকটা এসে এখানে দেখার চেষ্টা করি। ওকে, উনি কি এটা ২ টা লেখার চেষ্টা করছেন? ট্রাফিক কনজেশনস, আচ্ছা পাবলিক ট্রান্সপোর্ট, সরি, ট্রাফিক কনজেশনস। বিহাইন্ড দ্য এখানে হবে না। প্র্যাকটিক্যাল ট্যাকল বানান। এরকম ছোট, ছোট বানানগুলো ঠিক রাখবেন, ঠিক আছে? বানান যদি আপনি randomly ভুল করেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর কিন্তু অনেক কমায় দেবে। সেন্টেন্সটা আপনি আরো ভালো করে লিখতে পারতেন যে increasing use না increasing private car, jeeps and motorcycles instead of public transportation is a reason for, সুন্দর করে লেখা যায় জিনিসটা। আবার উনি বাংলাদেশকে টানার চেষ্টা করছেন, জিনিসটা বলবেন না। হ্যাঁ, দেখেন এখানে এক্সাম্পলে উনি রামপুরা বাড্ডা এরিয়া উনি এটা জিনিসটা বলছেন। ঠিক আছে, আপনি এক্সাম্পলে যেকোনো দেশের এক্সাম্পল নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি ওভারঅল একটা দেশকে ফোকাস করে লেখেন তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে না। আমি আবার বলতেছি, তাহলে জিনিসটা ভালো হবে না। এটা আপনার ওভারঅল প্রবলেম হিসেবে জিনিসটা লিখতে হবে। ওকে? আপনি এক্সাম্পল লিখতে পারেন, বাংলাদেশ লিখতে পারেন, থাইল্যান্ড বা ইন্ডিয়ার যেকোনো প্রবলেম তারা কিভাবে জিনিসটা সলভ করছিল এটাতে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়েল প্ল্যানেড বা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এক্সাম্পল, জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল।
এখানে আসলে ওরা কি সলিউশনটা আপনি এটা বলতে হবে এখানে স্পেসিফিক ভাবে ও নির্দিষ্টভাবে, ওকে? আবার বাংলাদেশে টানার চেষ্টা করছেন উনি। এখানে রিকমেন্ডেশনটা আমরা কিভাবে দেই? যে কোনো কিছু করার মাধ্যমে এইটা ফল আসতে পারে। ওকে, আর এখানে রিকমেন্ডেশন একটু ভালো সেন্টেন্স দরকার হবে। কোন কাজটা করার মাধ্যমে আপনি ফলটা পাবেন? এলিমিনেটিং দেখার চেষ্টা করছেন, ট্রাফিক জ্যাম বাংলাদেশ ক্যান ডেভেলপ। কিভাবে এলিমিনেট করবে? আগের যেটা বলতে হবে যে এই জিনিসটা ফলো করে এটা হইতে পারে। আগের সাথে লিঙ্ক আপ করে। সিরিয়াস মিউজিক হয় না, স্ট্রিক্ট মিউজিক লিখতে পারেন। এই টাইপের ছোট, ছোট জিনিস এভয়েড করার চেষ্টা করেন। ইটস ভেরি ইম্পোর্টেন্ট ফর বাংলাদেশ। এগুলো দরকার হয় বড় করে লিখবেন, না হলে এই জিনিসটা হচ্ছে একদমই এভয়েড করবেন। ওকে? কারণ এইগুলো হচ্ছে আননেসেসারি। আমি আগেই বলছি যে আমাদের স্ট্রাকচারের মধ্যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আপনি ছোট করে লেখেন। কিন্তু আননেসেসারি ছোট, ছোট জিনিস না লেখার চেষ্টা করবেন। ওকে? তাইলে আমার মনে হয় ভালো হয়। তো উনি ওয়াটার পলিউশন নিয়ে লিখছেন, সম্ভবত এটা 2 পার্টস কোয়েশ্চেন ছিল। কন্ডিশনস প্রবলেম জিনিসটা কেমন হয়ে গেল না? এটা আপনি ঠিকমতো লেখেন, স্ট্রাকচারটা ভালো করে ফলো করেন। দ্যাটস হোয়াই জিনিসটা দেখলাম আপনি বারবার লিখছেন, বারবার ফলো করছেন। বারবার একই ধরনের ফ্রেজ ফলো মানে লিখবেন না। মানে এখানে চেষ্টা করছেন আরো কিছু কজেস লেখার জন্য। এটা একটা ভালো দিক, আমি অ্যাপ্রিশিয়েট করতেছি। যাই হোক উনি একটা ভালো অ্যাটেম্প্ট করছেন লেখার জন্য। এই জিনিসটা একদম জগা খিচুড়ি টাইপের হয়ে গেল। ডোন্ট থ্রো, কে থ্রো করবে না। ওকে, আরো স্পেসিফিক ভাবে একটু ভালো করে লিখতে হবে জিনিসটা। অ্যাজ এ রেজাল্ট বাই দিস, জিনিসটা মোটামুটি সেমই হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট যখন লিখবেন, রেজাল্ট যখন লিখবেন তখন আসলে মানে ওই কাজটা করাবার সিচুয়েশনটা আসলে কি দাঁড়ায় সেই সিচুয়েশনটা বলতে হবে যে এটার কারণে এরকম একটা ভালো দিক আসতে পারে। ভালো দিকটা কি এটা আপনাকে বলতে হবে। ওকে? কনক্লুশনটা আপনি এখানে ভালো লিখতে পারেন নাই। কনক্লুশনটা স্ট্রাকচার ফলো করে লিখবেন। ওয়েল, ইন্টারন্যাশনাল ট্যুরিজম। ১ মিনিট। ডিবেট বানাবো। এই ধ্যানের ব্যাপারটা আপনি ভালো করে শেখেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে অনেক। এই জিনিসটা আপনি ঠিক লিখছেন। মানে দেখে লিখছেন আরকি। এরকম লেখার চেষ্টা করবেন। এই জিনিসটা কি লিখলেন? ট্যুরিজম উইল মেক এ নিউ গার্মেন্টস। ট্যুরিজম কিভাবে গার্মেন্টস তৈরি করে? আনরিয়ালিস্টিক কথাবার্তা না লেখার চেষ্টা করবেন। এখানে আপনার আইডিয়াটা খুবই দুর্বল হয়ে গেছে এবং সেটাকে আপনি ভালো করে এক্সপ্লেন করতে পারেন না। অযথা অনেক কথা বলছেন, আনরিয়ালিস্টিক কথা বলছেন।
আবার বাংলাদেশের কথা লিখছেন এখানে, বাংলাদেশের জন্য এসেটা না। টু মাচ ট্যুরিজম, টু মাচ ট্যুরিস্ট। ওকে, দেখেন আমাদের সম্ভবত এই ট্যুরিজম বা ট্যুরিস্ট এগুলো নিয়ে কিছু ভোকাবুলারি আছে মোস্ট প্রবাবলি স্পিকিং এর মধ্যে। তো ভোকাবুলারিগুলো একটু দেখবেন, মানে ফ্রি টাইম নিয়ে হচ্ছে ভোকাবুলারি আছে সম্ভবত, সেগুলো দেখার চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই আছে, কিছু ফ্রেজও এখানে আছে। তো সেগুলো আপনারা কেন ব্যবহার করতেছেন না, এটা আমার একটা কৌতূহলের ব্যাপার। আপনারা সেগুলো ফলো করবেন। যাই হোক উনি লেখার চেষ্টা করছেন। তো ওনার জন্য আমার ওভারঅল কি সাজেশন থাকবে, এটা হচ্ছে কথা। প্রথম সাজেশন হচ্ছে কিভাবে সেন্টেন্সটা লিখছি, প্রত্যেকটা সেন্টেন্স আমার সেটা ভালো করে দেখবেন। কিভাবে স্ট্রাকচার করে সেন্টেন্সটা লেখা হয়েছে, স্ট্রাকচার কি এবং আমি কি লিখছিলাম, অর্থটা বুঝবেন। এবং কেন ওইটা লেখা হইলো, কোন পারপাসে লেখা হয়েছে, এইটা ভালো করে বুঝবেন। ঠিক আছে? অ্যান্ড আপনার কিছু গ্রামাটিক্যাল অনেক ইস্যু আছে, লিখতে যেয়ে আপনি অনেক ওয়ার্ডস ভুলভাল লিখে ফেলছেন, এইটা অবশ্যই করবেন না। আর যে ভোকাবুলারিগুলো ওইগুলো ভালো করে দেখবেন, যেগুলো আমরা স্পেসিফিক ভোকাবুলারি এখানে যেরকম বললাম যে ট্যুরিজম রিলেটেড, ফ্রি টাইম রিলেটেড ভোকাবুলারি সেগুলো ভালো করে দেখবেন। ওকে, সেগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করবেন। এবং এই যে বাংলাদেশ বাংলাদেশ এগুলো বাদ দেবেন, বাংলাদেশ ভয়েস লেখা আমাদের এটা না। যাই হোক আপনাকে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আপনার আরও একটা মানে সবার জন্য একটা সাজেশন হচ্ছে, আমি যে প্রম্পটটা দিছিলাম আমাদের আগের ফিডব্যাকে রাইটিং টাস্ক 1-এ, সেই একই জায়গায় আপনি হচ্ছে এই লেখাটা যেখানে আপনাকে দিতে হবে আমি বলে দিছিলাম ভিডিওর মধ্যে, সেখানে আপনি জাস্ট পেস্ট করে দিলেই আপনার হচ্ছে একটা প্রপার ফিডব্যাক পাবেন। এবং লাইন বাই লাইন কী কী কারেকশন দরকার, কী কী ভালো অল্টারনেটিভ থাকা দরকার, সেটা আপনি জানতে পারবেন। তো সেটা আপনাকে করতে হবে। ওকে, আমরা আরও কিছু এসে এখানে দেখতে পাচ্ছি। সুন্দর লেখছেন। সুন্দর স্ট্রাকচার ফলো করছেন। অনেক সুন্দর। এখানে আমার মনে হচ্ছে উনি অনেক ভালো লিখছেন আসলে। ভালো প্রশংসা করতেই হয়। সুন্দর। দেখেন ওনার আইডিয়াগুলো চমৎকার আছে। উনি স্ট্রাকচারটা ধরতে পারছেন এবং স্ট্রাকচারটা ভালো করে লিখতেও পারছেন। তবে যারা একদম বিগিনার আছেন, আগে যিনি এসেগুলো যিনি লিখছেন, উনি হয়তো ১ম বার এত সুন্দর করে লিখতে পারবেন না বা সুন্দর করে উপস্থাপন করতে পারবেন না। সেন্টেন্সগুলো হয়তো ছোট, ছোট থাকবে। কিন্তু বারবার রিপিট করা যাবে না এবং গোলায় ফেলা যাবে না। এবং কি আমাদের যুক্তিটা, ওই যুক্তিটাকে আরো যে বাড়ায় লেখা এইটার স্কিল দরকার। এবং এখানে দেখেন উনি প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে ওই যুক্তিটাকে আরেকটু বাড়ায় লেখছেন কত সুন্দর করে স্ট্রাকচার ফলো করে। এটা একটা ভালো হইছে। ভেরি গুড হইছে এটা। আহা, should আর দেন, should অথবা দেন আপনি যেকোনো একটা ইউজ করবেন। ওকে? স্ট্রাকচারটা দেখলেন তাহলে বুঝতে পারবেন। এখানে উনি সুন্দর করে লেখার চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক। স্ট্রাকচারটা ফলো করেন এবং
আমাদের যেভাবে বোঝানো হয়েছে সেভাবে দেখার চেষ্টা করেন। মানে সবার জন্য বলতেছি, শুধু ওনার জন্য না। তাহলে আরো ভালো হবে। তো এটাও একটা ভালো হইছে। আমি এটাকেও গুড বলতেছি। ট্রাফিক কনজেশন দেয়া ছিল এটা। সুন্দর, এক্সাম্পলটা উনি এখানে করতে পারেন নাই, সম্পূর্ণ লিখতে পারেন নাই। শুরু করে শেষ করতে পারেন নাই। সম্ভবত মিস্টেক হইছে। যাই হোক। আচ্ছা, ইনি যেটা লিখছেন খুবই সুন্দর লিখছেন। সাজায় গুছিয়ে লেখার চেষ্টা করছেন। আমি আবার বলতেছি, কেউ হয়তো ১ম এ এত সুন্দর করে লিখতে পারবেন না। তো যারা একটু দুর্বল আছেন, তারা এটা দেখতে পারেন এবং বুঝতে পারেন তিনি প্রত্যেকটা লাইন কিভাবে লিখছেন, কোন স্ট্রাকচার ফলো করছেন এবং আপনিও সেম স্ট্রাকচার ফলো করে লেখার চেষ্টা করুন। ১ম দিকে এত ভালো না হলেও আস্তে, আস্তে ইমপ্রুভ হবে। সুন্দর, সুন্দর লেখা। এরকম লিখলে পরে ইজিলি যে কেউ ব্যান্ড 7 প্লাস পাবে। বিগ প্রবলেম জায়গায় মেজর প্রবলেম লেখার চেষ্টা করবেন। হিউম্যান অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসটা কি এটা ভালো করে উল্লেখ করেনি। হ্যাঁ? অ্যাক্টিভিটিস অফ বা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, এরকম জিনিসটা বলবেন। তাদের অ্যাক্টিভিটিসটা আসলে কি? এ ডার্টটি থ্রো করতেছে। আপনি যখন মেইন আইডিয়াটা এখানে লিখবেন তখন আপনি এমনিতেই মাথায় চলে আসবে যে আসলে এটাকে আরো বড় করে কিভাবে লেখা যায়। ঠিক আছে? ফর এক্সাম্পল উই ক্যান ইউজ প্লাস্টিক। খুবই ছোট এক্সাম্পল হয়ে গেছে। এরকম ছোট এক্সাম্পল না লেখার চেষ্টা করবেন। ইন অ্যাডিশনটা আপনার এক্সাম্পলের আগে যা আসে বা অ্যাডিশনাল সেন্টেন্সটা লাস্টে দেয়ারফরটা রাখবেন। ওকে? তো এইটা মোটামুটি হইছে। তবে স্ট্রাকচারটা ফলো করেন আ এবং চেষ্টা করেন যে আরো ভালো লেখার জন্য আগের এসেগুলো ফলো করে। ওকে, এটা হচ্ছে মূলত আরেকজনের লেখা। নট না, শুড এ আমরা দেখেছিলাম অর দিয়ে একটা স্ট্রাকচার। এখানে অর ব্যবহার করবেন। while there are valid while এখানে স্ট্রাকচারটা উনি হয়তো ভুল করছেন। while some believe that ছিল জিনিসটা। as it হ্যাঁ, ঠিক আছে। acceptable
পেইং দ্য কস্ট অফ স্টাডিজ কারা এটা উল্লেখ করতে হবে। ওকে, ভালো হইছে। এইটা সম্ভবত অ্যানাদার কি রিজন না দিয়ে অন দি আদার হ্যান্ড দিতে হবে। অ্যানাদার কি রিজন দিলে আপনি এইটার পক্ষে আর একটা রিজন লিখছেন, ঠিক আছে? যেহেতু এটা আমাদের আলাদা আর একটা পার্ট, মানে সোসাইটির পক্ষে আপনি অন দি আদার হ্যান্ড দিবেন। সিগনিফিকেন্ট বেনিফিটসটাকে এটা উল্লেখ করতে হবে। এখানে আপনার সোসাইটি যেহেতু বলতেছেন, সোসাইটির কেন করবে, সোসাইটির লাভ কি হইতে পারে, ওকে, সোসাইটির উপর ফোকাস করে আপনাকে এটা লেখা উচিত ছিল। ওকে, স্টুডেন্টদের কথা এখানে কম রাখা উচিত ছিল। ওকে, সুন্দর হয়েছে জিনিসটা। আরো ভালো করে লেখার চেষ্টা করবেন। রোডের সাথে সম্ভবত কনস্ট্রাকশন জিনিসটা কনস্ট্রাক্ট যাই ক্রিয়েটেড দেওয়া যেতে পারে হয়তো, তবে ভালো ওয়ার্ডটাই লেখার চেষ্টা করবেন। সুন্দর। একসেপ্টেবল, ভালো। গভর্নমেন্ট সাপোর্টস কি, সাপোর্টস বিলিভ দ্যাট, বিলিভের জায়গায় ক্লেম দেওয়া যেতে পারে। আচ্ছা, ওখানে ওনার লেখা অনেকটা মানে অনেকটা অস্পষ্ট দেখাচ্ছে, একটু হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে লেখার চেষ্টা করবেন। এটা একটু উনি বাড়তি লেখার চেষ্টা করছেন, এটা অ্যাভয়েড করাই ভালো। তারপরে রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করছেন। ওকে, ওভারঅল এটা একটা ইউনিক জিনিস হয়েছে, এটা বোঝা যাচ্ছে, এবং উনি চেষ্টা করছেন স্ট্রাকচারটা ফলো করার জন্য। লেখাগুলো অস্পষ্ট হলে সবার কাছে অনুরোধ থাকবে যে ওনার লেখাটা ভালো করে পড়ার জন্য। ঠিক আছে? উনি সুন্দর করে স্ট্রাকচার ফলো করে এবং একটি আইডিয়া থেকে ওই আইডিয়াকে সাপোর্ট করা, অ্যাডিশনাল তথ্য এক্সাম্পল দেওয়া এবং রেজাল্টে আসা, এই জিনিসটা উনি ভালো করে লেখার চেষ্টা করছেন।
ওকে, উনি দেখার চেষ্টা করবেন যে আরও গ্রামাটিক্যাল কোনো সমস্যা আছে কিনা এইটা, এবং ওয়ার্ডসের কিছু ভালো অল্টারনেটিভ আছে কিনা এইটা, এবং স্পেসিফিক আমরা যে কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি শেখাইছিলাম সেই ভোকাবুলারিগুলো ইউজ করা যায় কিনা এখানে। ঠিক আছে, এগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো করতে পারবেন। এফেক্ট জিনিসটা সাধারণত নেগেটিভ দিকে আসে। হ্যাঁ, ইম্প্যাক্ট দিতে পারেন, যে ইট ক্রিয়েটস ইম্প্যাক্ট। অ্যান্ড এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম হ্যাজ বিকাম এ মোর অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল, এটার চেয়ে আপনি বিকাম মোর পপুলার দিলে পারেই ভালো হইতো মনে হয়। দ্য পপুলারিটি অফ ইন্টারন্যাশনাল ট্যুরিজম দিলে পারে ভালো হতো। এখানে যে হ্যাজের আগে আমরা জিনিসটা দেবো, এটা অবশ্যই একটা জিনিস হবে বা একটা নাউনের মতো করে কাজ করবে, মানে একটা বিষয়ের মতো কাজ করবে, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। ফাইন। ইকোনমিক গ্রোথের জন্য রিলে করে, ঠিক আছে, কিন্তু গ্রোথে রিলে করে কি হয়, মানে ফলাফলটা এখানে নিয়ে আসতে হবে এক্সাম্পলের মধ্যে। অন দি আদার হ্যান্ড, অন মেজর ডিসঅ্যাডভান্টেজ জিনিসটা একসাথে ওটা অন্যরকম হয়ে যায়। ওকে, আপনি অন দি আদার হ্যান্ড বাদ দিতে পারেন। ঠিক আছে, ডাস সো মাচ ট্রাভেল জিনিসটা অন্যরকম হয়ে যায়। পিপল ট্রাভেল a lot, or people spend a huge amount of time traveling দিতে পারে। ডিস্ট্রাকশন বানানটা মিক্সিং, এই জিনিসটা আরো ভালো বা বড় করে লেখা যাইতো, সেন্টেন্সগুলো বড় করা যেতে পারতো। এখানে একটা হচ্ছে আপনার কানেক্টর দেওয়া লাগতো, অ্যান্ড ব্যবহার করা যাইতো সম্ভবত। আপনি একটা পক্ষে আছেন বলছেন, আবার অনে ব্যালেন্স দেওয়ার চেষ্টা করছেন জিনিসটা। এই সেন্টেন্সটা আপনি হচ্ছে মানে কনক্লুশনে সাম আপ, তারপরে সেন্টেন্স ব্যবহার করলে ভালো হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি আপনার পক্ষে বা আপনার অপিনিয়নে কি আছে এটা আপনি লাস্টে বলতে পারেন। ওকে, তো ওভারঅল আমি সবার এসে দেখলাম, এসে দেখে যে জিনিসটা মনে হলো, আপনারা স্ট্রাকচার ফলো করার চেষ্টা করছেন এবং সবাই প্রাথমিক পর্যায়ে আছেন, এটা বোঝা যাচ্ছে। তো আমি আবারও বলতেছি যে স্ট্রাকচারটা ফলো করার চেষ্টা করেন, এবং প্রথমে এসেটা এরকম ভুল হইলেও দেখবেন আস্তে আস্তে আমাদের যে মিডিয়াম মাঝখানে যে এসেটা ছিল, এরকম এসে আপনারা লিখতে পারবেন আস্তে আস্তে। ওকে, কিন্তু স্ট্রাকচারটা ধরে রাখুন, স্ট্রাকচারের মধ্যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো আস্তে আস্তে বড় করার চেষ্টা করুন, বাড়ায় লেখার চেষ্টা করুন। বাড়ায় লেখা বলতে অতিরিক্ত বা অযথা কথা না। হ্যাঁ, মাঝখানে যে কিছু এসে এখানে ছিল যেগুলো, এরকম করে লেখার চেষ্টা করুন, দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। ওকে, এবং গ্রামার যদি আপনার ভুল থাকে, গ্রামার ক্লাসগুলো আবার রিপিট করে আসেন, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট দেখেন। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল আমাদের ফিডব্যাক ক্লাস। আপনারা লাইন বাই লাইন ফিডব্যাকের জন্য চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন, আশা করি হেল্পফুল হবে। অ্যান্ড আমি আরেকটা প্র্যাকটিক্যাল ওয়ে বলে দিতে পারি, যে আপনারা যে জিনিসটা লেখছেন একবার, ঠিক আছে, এখন এই জিনিসটা প্রত্যেকটা লাইনে আপনাদের কি ভুলগুলো আছে, সেই ভুলগুলো আপনারা চ্যাটজিপিটি বা জেমিনির হেল্প নিয়ে
জাস্ট ভুলগুলো লেখেন যে এই জিনিসটার ভুল ছিল এইটা আর সঠিকটা এইটা। মানে ২ টা লাইন করবেন। একটা সেন্টেন্সের ভুল ছিল এই অংশ, সঠিক হচ্ছে এই অংশ। ধরুন যে এখানে গ্রামাটিক্যাল ভুল হয়েছে ২ টা ওয়ার্ডের মধ্যে, সেই ভুলটা লিখবেন এখানে। তারপর ওটার সঠিকটা কি? সঠিকটা লিখবেন আপনি এখানে। ওকে? তো এভাবে হচ্ছে আপনারা লেখার চেষ্টা করেন। দেখবেন যে আপনারা ভালো করে ওই ভুলগুলো থেকে দূরে যেতে পারবেন। ইমপ্রুভমেন্ট জিনিসটা আস্তে, আস্তে হয় এবং আমি আগে বলছি রাইটিং হচ্ছে এটা আলাদা একটা স্কিল। এটা হুট করে একদিনে বা ১ টা ২ টা প্র্যাকটিস করে হয় না। আস্তে, আস্তে হবে। তো আপনারা শ্রম দিতে পারলে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো সবার জন্য অনেক শুভকামনা রইলো। ভালো করে প্র্যাকটিস করেন। হাতে আরো সময় আছে। আল্লাহ ভরসা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।